আগামী রবি এবং সোমবার বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা। ওই একটা মাত্র দিন পড়া থেকে ছুটি, দেদার মজা করে পড়ুয়ারা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি গায়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর দিন। প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী। বাড়ির মেয়েরা ব্রত পালন করেন। ওই দিন দিনভর বাড়িতে বন্ধ থাকে রান্না বান্না। আগে রাতে রান্না করা গোটা সেদ্ধ খান তারা। কিন্তু কেন যুগের পর যুগ ধরে সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয় শীতল ষষ্ঠী? কেনই বা গোটা সেদ্ধ খান অনেকে? সরস্বতী পুজোর দিন সকালে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন গৃহস্থরা। চড়া দাম হলেও বাজার থেকে বাছাই করে গোটা সেদ্ধর সামগ্রী হিসেবে শীষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুঁটি, টোপা কুল, সজনে ফুল কিনে আনেন তারা। মিটে গেলে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে শুরু হয় গোটা রান্না। কোনো সবজি না কেটেই হাঁড়িতে দিতে হয়, তাই তা গোটা সেদ্ধ নামেই পরিচিত। সেদ্ধ হয়ে গেলেই গোটা রান্না শেষ। কেউ কেউ গোটা রান্নায় মশলা দেন, আবার কেউ কেউ মশলা ছাড়াই গোটা রান্না করেন। সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো। তারপর ফুল প্রসাদ দিয়ে বাড়ির শিলনোড়ায় পুজো হয়। পুজোর সময় দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনোড়ার গায়ে। পুজোর শেষে সেই দই আগের দিনের রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু এদিন সকাল থেকে বাড়িতে আগুন জ্বালানো হয় না। অনেকটা অরন্ধনের মতো এই পার্বণ নিয়ে সরস্বতী পুজোর পরদিন বেশ একটা অন্য আবহ তৈরি হয়। শীত বিদায় নিচ্ছে, আসছে বসন্ত। এই সময় শরীরের পক্ষেও গোটা সেদ্ধ খাওয়া খুবই ভালো, কারণ সবজিতে থাকা পুষ্টি জীবাণুদের সঙ্গে মোকাবিলা করে। তাই সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি আজও প্রচলিত। যদিও কাজের চাপে অনেকেই বাড়িতে এখনো এই রীতিতে ছেদ পড়ছে, তবে হলফ করে বলা যায় বাড়ির মা ঠাকুমাদের হাতে তৈরি গোটা সেদ্ধ একবার খেলে সেই স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। আগামী রবি এবং সোমবার বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা। ওই একটা মাত্র দিন পড়া থেকে ছুটি, দেদার মজা করে পড়ুয়ারা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি গায়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর দিন। প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী। বাড়ির মেয়েরা ব্রত পালন করেন। ওই দিন দিনভর বাড়িতে বন্ধ থাকে রান্না বান্না। আগে রাতে রান্না করা গোটা সেদ্ধ খান তারা। কিন্তু কেন যুগের পর যুগ ধরে সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয় শীতল ষষ্ঠী? কেনই বা গোটা সেদ্ধ খান অনেকে? সরস্বতী পুজোর দিন সকালে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন গৃহস্থরা। চড়া দাম হলেও বাজার থেকে বাছাই করে গোটা সেদ্ধর সামগ্রী হিসেবে শীষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুঁটি, টোপা কুল, সজনে ফুল কিনে আনেন তারা। মিটে গেলে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে শুরু হয় গোটা রান্না। কোনো সবজি না কেটেই হাঁড়িতে দিতে হয়, তাই তা গোটা সেদ্ধ নামেই পরিচিত। সেদ্ধ হয়ে গেলেই গোটা রান্না শেষ। কেউ কেউ গোটা রান্নায় মশলা দেন, আবার কেউ কেউ মশলা ছাড়াই গোটা রান্না করেন। সরস্বতী পুজোর পরের দিন সকালে ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো। তারপর ফুল প্রসাদ দিয়ে বাড়ির শিলনোড়ায় পুজো হয়। পুজোর সময় দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনোড়ার গায়ে। পুজোর শেষে সেই দই আগের দিনের রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু এদিন সকাল থেকে বাড়িতে আগুন জ্বালানো হয় না। অনেকটা অরন্ধনের মতো এই পার্বণ নিয়ে সরস্বতী পুজোর পরদিন বেশ একটা অন্য আবহ তৈরি হয়। শীত বিদায় নিচ্ছে, আসছে বসন্ত। এই সময় শরীরের পক্ষেও গোটা সেদ্ধ খাওয়া খুবই ভালো, কারণ সবজিতে থাকা পুষ্টি জীবাণুদের সঙ্গে মোকাবিলা করে। তাই সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি আজও প্রচলিত। যদিও কাজের চাপে অনেকেই বাড়িতে এখনো এই রীতিতে ছেদ পড়ছে, তবে হলফ করে বলা যায় বাড়ির মা ঠাকুমাদের হাতে তৈরি গোটা সেদ্ধ একবার খেলে সেই স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না।